খেলা কিন্তু এবার জমে উঠেছে। আমেরিকা যেমন রাশিয়াকে ইউক্রেনের উপর ব্যস্ত রাখিয়ে নিজের সমস্ত ধরনের স্বার্থসিদ্ধি করে নিয়েছে, ঠিক এই সুযোগটাই পুতিন খুঁজছিলেন আর পেয়েও গেছে। লড়াই হতে হয় শেয়ানে শেয়ানে। আমেরিকা রাশিয়া দুই মহাশক্তিধর দেশ, তাহলে একে অপরের সাথে যদি লড়াইটা হয় তাহলে কতটা মজার হয়। আমেরিকা রাশিয়াকে ইউক্রেনের উপর ব্যস্ত রেখে তাদের সমস্ত কাজকর্ম করিয়ে নিল, যেমন বিভিন্ন দেশের ট্যারিফ, তারপরে মাদুরাইকে গ্রেপ্তার করা, ভেনিজুয়েলারকে মানে তেলটা ক্যাপচার করার জন্যে, এই ধরনের বিভিন্ন ধরনের কাজ। তারপরে এই মধ্য এশিয়ায় সব অস্ত্র চুক্তিগুলো এইগুলো করিয়ে নিল। এই উস্কানিতে পা দিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এটাই খুঁজছিলেন পুতিন। ইরানের উপর সেইটা করিয়ে দিয়েছে। ইরান, ভাবুন তো, ইরানের সেই শক্তি কি আছে যে আমেরিকার মতো একটা মহাশক্তিধর দেশের সাথে লড়ে? একটুখানি ভাববেন, সেই ক্ষমতা কিন্তু নেই। তাহলে তার পিছনে কিন্তু কেউ না কেউ আছে। যেমন ইউক্রেনের কেউ ছিল না। ইউক্রেন তো ছোট্ট একটি দেশ, তাহলে পুরো ন্যাটো গোষ্ঠী আমেরিকা সহ সবাই তাকে মদত করেছে। বন্দুক নাও, বোমা নাও, শিক্ষা নাও, ট্রেনিংগুলো পর্যন্ত দিয়েছে। ঠিক তেমনই আমেরিকাকে ইরানের উপরে ব্যস্ত রেখে রাশিয়া আর চীন আমেরিকার কি দুর্গতি করে এবার একটু দেখে নেবেন। রাশিয়ার তো শুধু তেল ছিল, সেজন্যে বেঁচে গেছে, আর ভারতের মতো বন্ধু পাশে ছিল। কিন্তু আমেরিকা তারকে দেখবে, সারা পৃথিবীকে কাউকে ছাড়েনি। এমনকি তার ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো, ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো তাদেরকেও, এমনকি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোকেও ডোনাল্ড ট্রাম্প কাউকে ধারে না। তাহলে ডোনাল্ড ট্রাম্পের পিছনে কিন্তু কেউ নেই। আর ডোনাল্ড ট্রাম্প তো একা নয়, তার আমলাগুলো একদম নিঃসন্দেহে মাথামোটা। আমরা যতই ভাবি না কেন, তারা মাথামোটা। আমেরিকার যে ডিপ স্টেট, সেটা কিন্তু এতদিন ঠিক না করলেও এই মুহূর্তে ঠিক কাজ করছে। যেমন আমেরিকার যে বিভিন্ন দেশের প্রতি যে ট্যারিফটা চাপিয়েছিল, সেটা কিন্তু তাদের সুপ্রিম কোর্ট বলেছে অবৈধ। এই ডিপ স্টেটটা কি একটুখানি বলি। ডিপ স্টেট হচ্ছে ওই দেশের, মানে ডিপ স্টেট মোটামুটি সব দেশেই থাকে, পিছন থেকে একজন কেউ পরিচালনা করে। তারা রাজনীতি ধারে না বা রাজনীতির পাশে আসে না, তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য সেটা করে থাকে, বা দেশকে ভালোবেসেও অনেকে করে। তো তারা কি করেছে, তারা বিভিন্ন জনমত এক জায়গায় করে বড় বড় উকিলদের বড় বড় পয়সা দিয়ে মানে সেই জনমত বা তাদের সেই যারা আছে, জাজ আছে, বিচারক আছে, তাদেরকে রাজি করিয়ে এটা কিন্তু করানো হয়েছে। তো সেই পথে এগোচ্ছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছে যে এই ডিপ স্টেট ওর পিছনেও লেগে গেছে। সেই জন্য এই ডোনাল্ড ট্রাম্প ইগোর জন্য এতটা লড়াই করে না, ইগো ছাড়া আর কিচ্ছু বোঝে না। তো এটা আমি বলছি, এই ইরানের পেছনে লেগেছে, এ সাপের লেজে পা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। যেটা ইউক্রেন বারবার বলছে, যেটা রাশিয়াকে ইউক্রেনের পিছনে লাগিয়ে রেখেছে, ঠিক একই রকম এই চীন রাশিয়া সেটাই করবে আমেরিকার, আর আমেরিকার ভুগিয়ে তাই ছাড়বে। এটা দেখে নেবেন।